লগ্নি লক্ষ্যে চীনে জুন মাসের প্রথম সপ্তাহে বেজিং সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী, যেতে পারেন পোল্যান্ডেও। নবান্ন সূত্রে খবর, এর আগে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে চীন সরকারের পক্ষ থেকে। চীন সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে চীনের কমিউনিস্ট পার্টিও। নবান্ন সূত্রে খবর, মার্চ মাসের প্রথম সপ্তাহে উচ্চ পর্যায়ে 5 সদস্যের চীনা প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তারা চীন সফরের জন্য ফের আমন্ত্রণ জানান মমতা বন্দ্যোপাধ্যায়কে। অবশেষে সেই আমন্ত্রণ গ্রহণ করে চীন সফরের সিদ্ধান্ত। চীনা কমিউনিস্ট পার্টি থেকে ওদের সাথে মিটিং করার জন্য অল ইন্ডিয়া ওদের চীনা লেভেলে, এবং আমাদের পার্টিকেও ইনভাইট করেছে, সেখানে আমাকে ইনভাইট করেছে বেজিংয়ে মিট করার জন্য। আমরা সম্ভবত যেতে পারি, এখনও সবটা ঠিক হয়নি। সেটা জুন মাসের 4-5 দিনের জন্য আমরা যেতে পারি 3টি জায়গায়। হ্যাঁ, ইনভেস্টমেন্ট ওরা করতে চাইছে বলেই যাওয়া। মুখ্যমন্ত্রী চীন সফরের মূল লক্ষ্য রাজ্যের লগ্নি টানা। নবান্ন সূত্রে খবর, চীনের উৎপাদন শিল্প নিয়ে আগ্রহ রয়েছে মুখ্যমন্ত্রীর। চান এ রাজ্যের লগ্নি করুক চীন। সেজন্যই আগামী জুনে রাজ্যের বাণিজ্য প্রতিনিধি দল নিয়ে চীন সফরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবেন চীনা শিল্পপতিদের সঙ্গে। রাজ্যের তরফে হতে পারে শিল্প সম্মেলনও। এর আগে বাণিজ্য দল নিয়ে সিঙ্গাপুর, লন্ডন, জার্মানি সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লগ্নি টানতে করেছেন শিল্প সম্মেলন। চীনে গিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় একইভাবে বিনিয়োগের বার্তা দিতে পারেন বলে নবান্ন সূত্রে খবর। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আগ্রহ রয়েছে চীনা সরকার এবং সে দেশের কমিউনিস্ট পার্টির। দ্বিতীয়বার বিপুল জনসমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর সেই আগ্রহ আরও বেড়েছে। চীন যেমন এই রাজ্যের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে আগ্রহী, তেমনি বিনিয়োগ বান্ধব সম্পর্ক তৈরি করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাই চীন সফরে গিয়ে শিল্প আনায় মুখ্যমন্ত্রীর পাখির চোখ হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা।